আই থিঙ্ক 2026 সালটা পুরোপুরি অনারের দখলে যেতে চলেছে। না হয় এমন একটা স্মার্টফোন তারা লঞ্চ করতে পারে যেখানে কিনা স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট রয়েছে, ফ্ল্যাগশিপ লেভেলের ডিএসএলআর লেভেলের পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরাও রয়েছে, তার পাশাপাশি বিশাল 8000 এমএএচের ব্যাটারি। হ্যাঁ গাইস, আমি বলছিলাম অনার 500 প্রো সম্পর্কে। ফোনটার ডিজাইন আইফোন এয়ার থেকে ইন্সপায়ার। ইনফ্যাক্ট এইখানে যে ক্যামেরা সেটআপ ইউজ করছে না অনার, সেটা তো পুরাই জোস লেভেলের। সো আর কি জোস লেভেলের জিনিসপত্র রয়েছে, ইনফ্যাক্ট বাংলাদেশে কেমন প্রাইসে এটা পেয়ে যাবেন আর এটার প্রবলেম সম্পর্কেও জানাবো আপনাদের আজকের ভিডিওতে। তাই লাইক সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য অনার 500 প্রো স্মার্টফোনটাতে রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম, আর এখানে গ্লাস ব্যাক, গ্লাস ফ্রন্ট সবকিছু পাওয়া যাবে। ইনফ্যাক্ট এই ফোনটা হাতে নিলে প্রথমবার মনে হবে না যে এটা একটা মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। আইফোন অথবা স্যামসাং এর আলট্রা মডেলগুলোকে টক্কর দেওয়ার মতোই একটা ডিজাইন অথবা হ্যান্ড ফিল পাওয়া যাবে। 8000 এমএএচ এর হিউজ ব্যাটারি থাকা সত্ত্বেও এটার থিকনেস কত জানেন? 7.8 মিলিমিটার, যেটা কিনা আইফোন প্রো ম্যাক্স অথবা স্যামসাং এর আলট্রা মডেল থেকে অনেক কম। সো যথেষ্ট পাতলা ফোনই বলা চলে ব্যাটারি অনুযায়ী অনার 500 প্রোকে। ওজনটাও 201 গ্রাম মাত্র। এত কিছু অফার করার পরেও IP68 69K রেটিংটা থাকছে, তো পানির নিচে চুবান অথবা ইচ্ছামতো বৃষ্টিতে ভিজান না কেন ফোনটার তেমন কিছু হবে না। বাট ফোনের ওয়ারেন্টি কিন্তু ক্লেম করতে পারবেন না যদি ওয়াটার ড্যামেজ হয়ে যায়, সেই দিকটা মাথায় রাখবেন। ডিসপ্লে হিসেবে এবার অনার একটু ছোট আকৃতিরও নয় আবার বড় আকৃতিরও নয়, 6.55 ইঞ্চির একটি ডিসপ্লে প্যানেলকে ইউজ করছে, যেটা কিনা অ্যামোলেড প্যানেল, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 6000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, 1.5K রেজলিউশনটাও রয়েছে। এক কথায় বলতে গেলে ফোনটার ডিসপ্লে দেখলে প্রথম দেখে মনে হবে যে আইফোন 17টা হাতে ধরে আছে। সো এরকম চমৎকার ডিসপ্লে দেখতে এখন অনেকেরই ভালো লাগে, বিকজ এটার কর্নারগুলো কিছুটা রাউন্ড শেপের। তার পাশাপাশি গাইস, অনারের একটা রেপুটেশন রয়েছে পিডব্লিউ ডিমিং এর ক্ষেত্রে। সো 3840 এই হার্জের পিডব্লিউ ডিমিংটা থাকে, চোখের যত্ন অনেক নিবে এই ফোনটি। ইনফ্যাক্ট এটাতে যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিছে না অনার, সেটা হচ্ছে গিয়ে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, আর পজিশনটাও ঠিকঠাক মতোই ছিল। আর পারফরমেন্সের দিক দিয়েও তো এটা ফাটায় ফেলছে। বাট তার আগে এই ফোনটার ক্যামেরা সম্পর্কে জানিয়ে দেই। 200 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা, যেটা দ্বারা কিনা 3x এ অপটিক্যাল জুম করতে পারা পসিবল। ইনফ্যাক্ট 6x এ লসলেস জুম করতে পারা পসিবল হবে। 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে দিছে অনার। এক কথা বলতে গেলে পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরা সেগমেন্টটাকে একদম ভুলে যায়নি তারা। 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা। পেছনের ক্যামেরা দ্বারা 60 fps পর্যন্ত 4K এর আউটপুট পাওয়া পসিবল। ইনফ্যাক্ট এখানে কালার স্পেকট্রাম সেন্সরও দিয়ে দিয়েছে অনার, যার জন্য কিনা ফোনে ছবি তোলার পরে অনেকটা অ্যাকুরেট কালার পাওয়া পসিবল। তার পাশাপাশি ক্যামেরা কন্ট্রোল বাটনকে আইফোনকে কপি পেস্ট করে অনার 500 প্রোতে নিয়ে এসেছে অনার, যেটা আমার মনে হয় না তেমন কেউ ইউজ করবে, বিকজ এই বাটনটা গিমিক ছাড়া আর কিছুই নয়। আগামী কয়েক বছরের ভেতরে চুপ করে আইফোনও এই বাটন তুলে ফেলবে। তার পাশাপাশি সব ধরনের অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলো এই কাজটা করবে। তো 200 মেগাপিক্সেলের স্যামসাং এর ইমেজ সেন্সরটা দ্বারা খুব ভালো মানের ছবি তুলতে পারা পসিবল হচ্ছিল অনার 500 প্রো দ্বারা। ইনফ্যাক্ট এটার পোর্ট্রেট ছবিগুলো পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা দ্বারা দারুণ আসছিল। এবং এত ভালো ছবি আসার পেছনে ইনফ্যাক্ট এত পাওয়ারফুল ক্যামেরা হাউজিংকে ভালোভাবে পরিচালনা করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিটকে ইউজ করেছে অনার, যেটা কিনা এক জেনারেশন পুরনো কোয়ালকমের সবচেয়ে পাওয়ারফুল একটা চিপসেট। ইনফ্যাক্ট এই চিপসেটটাও বর্তমানেও যে কোনো AAA টাইটেল গেমগুলোকে হ্যান্ডেল করতে পারবে। আর এটা যে ফোনের মধ্যেই থাকবে না কেন বর্তমান সময় অনুযায়ী, সেটা ভ্যালু ফর মানির স্মার্টফোনই হবে, বিকজ এক জেনারেশন পুরনো চিপ হওয়া সত্ত্বেও এটা অনেক পাওয়ারফুল। তার পাশাপাশি প্রাইসটাও অনেক কম। সো পাবজির মতো গেম অথবা জেমশেম ইম্প্যাক্টের মতো গেম আপনারা হাইয়েস্ট সেটিংসে রেখে খেলতে পারবেন। ভিডিও এডিটিংটা একদম মাখনের মতো করা যাবে এই ফোনটার মাধ্যমে। আর এটাতে 12256, 12512, 16512 সহ 16 GB ইন্টারনাল মেমোরির অপশন রয়েছে। আর 16GB র্যামের সাথে আরো 32GB র্যামকে অ্যাড করে মনে 48GB র্যাম ইউজ করা পসিবল, যেটা কিনা UFS 4.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি দ্বারাই করা হবে। সো এখানে ভার্চুয়াল মেমোরির সুবিধাটা একটু পাওয়া পসিবল। তবে আমার মনে হয় না যে কিনা 16GB র্যামের স্মার্টফোনটা কিনবে তার ভার্চুয়াল র্যামের তেমন কোনো প্রয়োজন হবে। আর এখানে LPDDR5X এর র্যামকে ইউজ করেছে অনার। পাওয়া যাবে না কোনো SD কার্ডের স্লট, 2টা 5G সিমকে ইউজ করা পসিবল হবে অনার 500 প্রোতে।
তাছাড়া এখানে অ্যান্ড্রয়েড 16 তার পাশাপাশি ম্যাজিক ওএস 10 রয়েছে। আগামী 5-6 বছরের ওএস আপডেট পেয়ে যাবে এই ডিভাইসটা ইজিলি, মানে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই আর কি। তার পাশাপাশি শুধুমাত্র চাইনিজ রোম হওয়ায় ফোনটার মধ্যে নোটিফিকেশন ডিলে জনিত একটু প্যারা খেতেই হবে। তবে গুগলের অ্যাপগুলোকে সাইড লোড করে ইজিলি ইউজ করা পসিবল হচ্ছিল, কিন্তু স্লিমলেসলি সেটা করা পসিবল নয়। একটু প্যারা থাকবে আর কি চাইনিজ রোমে। তাই এটা যারা কিনে মেনে নিতে পারবেন তারাই কম বাজেটে চাইনিজ রোমের স্মার্টফোনগুলো পারচেস করে থাকেন অথবা থাকবেন। অনারের এই ফোনটাতে ব্লুটুথ 6, ওয়াইফাই 7 সহ ডুয়াল ব্যান্ডের জিপিএস রয়েছে। তার পাশাপাশি পাওয়া যাবে এনএফসি সেন্সর, তাই বিকাশের পেমেন্টগুলো এনএফসির মাধ্যমে ইজিলি করা পসিবল হবে। রয়েছে এয়ার ব্লাস্টার সেন্সর, যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইসকে কন্ট্রোল করার জন্য। জাইরো সহ যে কোনো সেন্সরকেই মিস করেনি অনার এখানে। 8000 mAh এর হিউজ ব্যাটারি দিয়ে দিয়েছে তারা, যার মাধ্যমে কিনা 1 দিন 2 দিন ইনফ্যাক্ট 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ চোখ বন্ধ করে পাওয়া পসিবল, যেহেতু এই ফোনটার প্রসেসর শুধুমাত্র 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। 80 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে, যেটা কিনা তারার মাধ্যমে করা যায়। ইনফ্যাক্ট 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংকেও দিয়ে দিয়েছে তারা। এবং বিশেষ ফিচারের কথা বলতে গেলে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটা পাওয়া যাবে এখানে, বাট হেডফোন জ্যাকের গর্তকে বরাবরের মতো মিস করতে যাচ্ছি আমরা। ব্ল্যাক, সিলভার, ব্লু, পিঙ্ক এই 3-4টা কালারেই চাইনিজ মার্কেটে শুধুমাত্র 55 থেকে 50 হাজার টাকায় এটাকে লঞ্চ করা হয়েছে। আমি চাইনিজ প্রাইসিংটাকে কনভার্ট করে বলছি, তবে বাংলাদেশের মার্কেটে এখন এটা 60 থেকে 65 হাজার টাকায় অ্যাভেলেবল। আগামীতে প্রাইসটা কমতে এই 55 থেকে 50 হাজার টাকা চলে আসবে, আর তখন আমার কাছে মনে হয় বেস্ট একটা ক্যামেরা ডিভাইস অথবা পারফরমেন্সগত ডিভাইস হিসেবে এটা নেওয়া যেতেই পারে। তার পাশাপাশি এটার ব্যাটারিটাও হিউজ।